আমি আজকে পাকা পেঁপে দিয়ে রুই মাছ রান্না করা রেসিপি দেখাবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সহজ রান্নাবিড়ি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো বিসমিল্লাহ বলে শুরু করছি। তো দেখেন, আমি 1 কেজির বেশি একটা বড় পেঁপে নিয়েছি। সেই পেঁপেটা হচ্ছে দেখেন পাকা, প্রায় পোক্ত হয়ে গেছে। সেই পেঁপেটা দিয়ে আমি আজকে মাছ রান্না করব। এই পেঁপে দিয়ে মাছ রান্না করলে বা মুরগি রান্না করলে অনেক টেস্টি লাগে, মিষ্টি মিষ্টি লাগে, বাচ্চারা খেতে চায়, আর এটা শরীরের জন্য ভালো। তো আমি আজকের এই যে এই পেঁপেটা কেটে নিচ্ছি পিস পিস করে, আমি লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি। আপনারা যেভাবে কেটে নেবেন সেভাবে কেটে নিলেই হবে। তো রান্নার প্রসেসে গেলাম, তেল গরম বসিয়ে দিয়ে মাছ দিয়ে দিলাম। তো রুই মাছ আমি উল্টে পাল্টে এখন ভালো করে লাল করে ভেজে নেব। তো এই যে দেখেন, আমি লাল করে ভেজে নিচ্ছি। এবার উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এই তেলে পেঁয়াজ দিয়ে দেব। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো, যতটুকু আমি খাবো। তো পেঁয়াজটা দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। তারপর হচ্ছে এর ভিতরে একটু আদা রসুন দেবো। মাছে একটু আদা রসুন দিলে ঘ্রাণটা ভালো আসে। তো এই যে আমি পেঁয়াজ আবার 2-3টা কাঁচামরিচ পরে দিয়ে দিয়েছিলাম, আর আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নিব। তো এভাবে করেই ভেজে নিতে হবে। আর অনেক সময় আমি করি এই একসাথে পানি দিয়ে তারপর অনেক কিছু মশলা একসাথে দিয়ে দেওয়া যায়। তো এভাবে ভেজে নিলে ভালো লাগে, তাই আমি এভাবে ভেজে নিচ্ছি। তো এই যে এখন আমি পরিমাণ মতো 1.5 চামচ মরিচ দিয়েছি, 1/2 চামচ হচ্ছে আপনার হলুদ দিয়েছি। হলুদ পাকা পেঁপে তো কম দিলেই হবে। আর একটু ধনিয়া, একটু জিরে দিয়ে দিচ্ছি। তো একটু লবণ পরিমাণ মতো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে তারপরে আমি সবজি দিয়ে দেব। তো এই যে আমি কষিয়ে নিচ্ছি, এখন একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমার কষানো হয়ে গেলে আমি পেঁপে দিয়ে দেব। তো দেখেন তেলটা বেরিয়ে এসেছে, এখন আমি পেঁপেটা দিতে পারবো। তো এই যে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। দেখেন পেঁপেটা একদম কাঁচা খাওয়া গেছে, একদম মিষ্টি অনেক। তো তারপর এইটা দিয়ে মুরগি বা মাছ রান্না করলে অনেকটা স্বাদ লাগে। তো আমি এরকম নেড়ে চেড়ে মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি, মশলার সাথে। তো এরকম করে মিশিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিই মরিচটা, তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি। মরিচটার ঝোলটা টেনে গেছিলো, এখন আমি আরেকটু ভুনার জন্য, কষানোর জন্য আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি। এই যে কষানো প্রায় হয়ে গেছে, এখন দেখবেন তেলটা বেরিয়ে আসলে আমরা হচ্ছে পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো ওই যে দেখেন তেলটা বেরিয়ে এসেছে, এখন পেঁপেটা অনেকটা সিদ্ধও হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা পানি দেব আর মাছটা দিয়ে দেব। তো এভাবে করেই রান্না করবেন, দেখবেন পাকা পেঁপে দিয়ে একদিন খেয়ে দেখবেন পোক্ত পেঁপে দিয়ে যে কয়েকদিন পরে পাকবে এমন একটা পেঁপে নেবেন। তো এই পেঁপে দিয়ে আপনি মুরগি রান্না করবেন, মাছ রান্না করবেন, অনেক টেস্টি লাগবে। তো এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি পানি ফুটে উঠলেও দেওয়া যায়, আর পানি ফোটার আগেও আমার সময় কম, তাই আমি তাড়াতাড়ি এটা মাছ দিয়ে দিয়েছিলাম। তো আপনারা যেভাবে রান্না করেন সেভাবে রান্না করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর কোথাও যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।